বিধানসভায় বিরোধী দলনেতা হবেন একজন মুসলিম বিধায়ক। তথ্য মতে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা তথা বীরসিং চরুয়ার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী হবেন অসম বিধানসভার বিরোধী দলনেতা। এই সিদ্ধান্তে ইতিমধ্যে সম্মতি দিয়েছেন গৌরব গগৈ। আজ রাত 8টায় বিধায়ক দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও ইতিমধ্যে ওয়াজেদ আলী চৌধুরীর নাম চূড়ান্ত হয়েছে। নির্বাচিত 18 জন মিয়া মুসলিম বিধায়কের অধিকাংশই ওয়াজেদ আলী চৌধুরীর নাম প্রস্তাব করেছে। এদিকে ওয়াজেদ আলী চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলেও বিরোধী দলনেতা হতে আগ্রহী পূর্ব গোয়ালপাড়া কেন্দ্রের বিধায়ক AK রশিদ আলম। বিরোধী দলনেতা হিসেবে একজন মিয়া বিধায়ক হওয়া অসমের জন্য দুর্ভাগ্যজনক এমন মন্তব্য করে কংগ্রেস এখন মিয়াদের দলে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেছেন শদিয়ার বিধায়ক বলিন চেতিয়া। অন্যদিকে পূর্বের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভার প্রথম অধিবেশনে ইউসিসি বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল থেকে শুরু হবে অসম বিধানসভার প্রথম অধিবেশন। আৰু এই বিধানসভাতে আমি ইউনিফৰ্ম সিভিল কোডৰ যেটো বিল সেই বিলখন আমি আনিম বা আমি পাছ কৰোৱাম। যেটো আমাৰ বহুত দিন আগতে কমিটমেণ্ট আছিল যে মই মুখ্যমন্ত্ৰী হৈ উভতি আহিলে প্ৰথম অধিৱেশনতে UCC পাছ কৰাম। সেই দিশত আমি গতি কৰিছোঁ। আৰু অসমবাসী ৰাইজৰ অতি দুৰ্ভাগ্যজনক যে এজন মানে প্ৰথমবাৰ বাবে বিধানসভাত এটা মিয়া দলপতি বিৰোধী দলপতি হ'বলৈ গৈ আছে। আমি এতিয়া ভাবিছোঁ যে আমি সৰ্বসন্মতিক্ৰমে বনাম। বহুতে কালিৰ পৰা আজিলৈ মানে ফোনে কৰি আছে যে আপুনি হোৱাটো বিচাৰোঁ। মোৰ যিসকল সমৰ্থক ওয়াজেদ আলী চৌধুৰীকো বিচাৰি আছে, ৰেকিবুদ্দিনকো বিচাৰি আছে, আমাৰ জাকিৰ হুছেইন সিকদাৰকো কিছুমানে বিচাৰি আছে। এতিয়া সিদ্ধান্ত নোহোৱালৈকে চবে বিচাৰি থাকিবই। দলেৰ সিদ্ধান্তই মোৰ সিদ্ধান্ত। যদি দলে দিয়ে, দলে দায়িত্ব যদি দিয়ে, দায়িত্ব দিলেতো ল'বই লাগিব। মুছলমানো হ'ব পাৰে বিৰোধী দলপতি, হ'বও পাৰে, বাধাটো ক'তো নাই, কিন্তু দলীয় সিদ্ধান্ত হ'ব লাগিব। আশা মানে ভাল এজন দলপতি আমি বাচিম।